ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 4-এর লেসন 2 অর্থাৎ এ গার্ল ইন এ ফেয়ারের অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 8A, 8B, 9A এবং 9B। অ্যাক্টিভিটি 7-এ কী বলা রয়েছে? সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোর মধ্যে নাউনগুলোতে গোল দাগ দাও। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন্স, এবং আর কী করতে বলা হচ্ছে না, নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে তা তলায় দাগ দাও। তোমরা জানো যে নাউনের পরিবর্তে যে শব্দগুলোকে ব্যবহার করা হয়, যে পদগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকে প্রোনাউন বলা হয়। কথাটা ঘুরিয়ে বলা হচ্ছে যে প্রোনাউনগুলো তলায় দাগ দাও, নাউনগুলোতে গোল দাগ দাও এবং প্রোনাউনগুলো তলায় দাগ দাও। তো 1 নম্বর সেন্টেন্সে কী বলা রয়েছে? লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারিপাশ তাকিয়ে দেখে। সি সিজ দ্য হিউজ মেরি গো রাউন্ড, সে দেখে বিরাট নাগরদোলা। তাহলে এখানে বাক্য দুটির মধ্যে একাধিক নাউন রয়েছে, কিন্তু আমরা দেখব যে কোন নাউনটির পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়েছে সেই নাউনটি তলায় দাগ দেবো, সেই নাউনটিতে গোল দাগ দেবো। তাহলে এখানে প্রথম সেন্টেন্সে লিপির কথা বলা হয়েছে, লিপি একটা নাম, একটা মেয়ের নাম, সেটা নাউন, এবং লিপির পরিবর্তে সেকেন্ড সেন্টেন্সে সি ব্যবহার করা হয়েছে। তাহলে লিপির পরিবর্তে ব্যবহার করা হয়েছে সি, সেটা হচ্ছে প্রোনাউন, তার তলায় আমরা দাগ দিলাম। একই রকম করে সেন্টেন্স 2-তে রয়েছে লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, ছোট্ট লিপি কখনোই একটা মেলায় যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে, তাই সে আজ ভীষণ উত্তেজিত। তাহলে এখানেও কী করা হচ্ছে না, প্রথম সেন্টেন্সে লিপির কথা বলা হচ্ছে, লিপি একটা মেয়ের নাম, নাউন, এবং তার পরিবর্তে এখানে ব্যবহার করা হচ্ছে সি। এখানে সিয়েতে আন্ডারলাইন করা হলো, তলায় দাগ দেওয়া হলো। তারপর রয়েছে 3-এ সুজয় ইজ লিপিজ ক্লাসমেট, সুজয় হয় লিপির সহপাঠী। হি বাইজ এ মাস্ক, সে একটা মুখোশ কেনে। তাহলে প্রথম সেন্টেন্সে কার কথা বলা হচ্ছে? সুজয় নামে একটা ছেলের কথা বলা হচ্ছে, এটা একটা নাউন, এবং দ্বিতীয় সেন্টেন্সে তার পরিবর্তে হি ব্যবহার করা হচ্ছে, হিটা একটা প্রোনাউন। তারপরে 4-এ রয়েছে লিপিস ফাদার বাইজ হার এ ডল, লিপির বাবা তাকে একটা পুতুল কিনে দেয়। ইট ইজ মেড অফ বার্ন্ড ক্লে, এটা পোড়ামাটির তৈরি। তাহলে এখানে যদিও ফাদারটা হচ্ছে একটা নাউন, কিন্তু এখানে সেকেন্ড সেন্টেন্সে ফাদারের কথা বোঝানোর জন্য তার পরিবর্তে কোনো প্রোনাউন ব্যবহার করা হয়নি। এখানে নাউনটা বলবো আমরা ডল, পুতুল, এবং সেকেন্ড সেন্টেন্সে ডলের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে প্রোনাউনটি। তাহলে এখানে ডলে আমরা সার্কেল করব, গোল করব, এবং তার পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেকেন্ড সেন্টেন্সে সেটা হচ্ছে ইট, এবং ইটে আমরা আন্ডারলাইন করব। এ হলো অ্যাক্টিভিটি 7। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কী বলা রয়েছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিং, অর্থাৎ তলায় দাগ দেওয়া শব্দগুলোর পরিবর্তে সাহায্য বাক্স থেকে একই অর্থ যুক্ত শব্দগুলোকে বসাও। তো হেল্প বক্সে কী শব্দগুলো দেওয়া রয়েছে আমরা আগে দেখি। হেল্প বক্সের শব্দ রয়েছে লার্জ, লার্জ মানে বিরাট বা বিশাল। ডিফারেন্ট হচ্ছে বিভিন্ন, আলাদা। বেগিন মানে হচ্ছে শুরু করা বা শুরু হওয়া। গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত। তো এখানে কি সেন্টেন্সগুলো বলা রয়েছে? 1 নম্বর সেন্টেন্স রয়েছে উই সি ভেরিয়াস শপস ইন দ্য ফেয়ার, আমরা মেলাতে বিভিন্ন দোকান বা নানা রকমের দোকান দেখতে পাই। তাহলে এখানে ভেরিয়াসের পরিবর্তে হবে ডিফারেন্ট, বিভিন্ন বা আলাদা। 2-এ রয়েছে রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, রিনি তার বন্ধুকে দেখে আনন্দিত হয়। ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত, তাহলে তার পরিবর্তে হবে গ্ল্যাড, গ্ল্যাড মানেও আনন্দিত। তারপর 3-এ রয়েছে হিউজ রক্স আর ফাউন্ড আন্ডার দ্য সি, সমুদ্রের তলায় বিশাল বা বিরাট বিরাট শিলা দেখতে পাওয়া যায়। তাহলে হিউজ মানে হচ্ছে বিশাল বা বিরাট, এখানে লার্জ শব্দটা হবে তার পরিবর্তে লার্জ মানে হচ্ছে বিরাট বা বিশাল, খুব বড়। 4-এ রয়েছে দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, ফুটবল খেলাটি শুরু হতে চলেছে। তাহলে এখানে স্টার্ট মানে হচ্ছে শুরু হওয়া, তাহলে এখানে স্টার্টের পরিবর্তে হবে বিগিন। তাহলে এই হলো অ্যাক্টিভিটি 8A। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 8B। আমরা 8Bতে চলে আসি। কি বলা হচ্ছে? মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো ব্যবহার করে। তার নিচে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দগুলো ব্যবহার করে বাক্য লিখতে বলা হচ্ছে। কি বলা রয়েছে? অ্যাগ্রিজ, অ্যাগ্রিজ মানে হচ্ছে সহমত বা রাজি বা একমত, এরকম বোঝায়। তো লেখা হয়েছে হি অ্যাগ্রিজ উইথ মি, সে আমার সঙ্গে একমত বা সহমত। এই গেল অ্যাগ্রিজ। তারপর রয়েছে এক্সক্লেমস, চিৎকার করা, বিশেষ করে আবেগে চিৎকার করা। কি বলা হচ্ছে? সি এক্সক্লেমস ইন জয়, সে আনন্দে চিৎকার করে। এগুলো এক্সক্লেমস। তারপর রয়েছে ক্রাউড, ক্রাউড হচ্ছে ভিড়, মানুষের ভিড়। তাই কি বলা হচ্ছে? হি ওয়াজ লস্ট ইন দ্য ক্রাউড, সে ভিড়ে হারিয়ে গিয়েছিল, সে ভিড়ে হারিয়ে গিয়েছিল। তারপর রয়েছে ফোক, ফোক কি বলা হচ্ছে? আই লাইক ফোক সংস, আমি লোকগীতি পছন্দ করি। এই হলো ফোক। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 9A। অ্যাক্টিভিটি 9A-তে কী বলা হচ্ছে? লিপি এনজয়েজ ইটিং আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার, লিপি মেলাতে আলু কাবলি এবং ফুচকা উপভোগ করে, মানে খেয়ে উপভোগ করে। হ্যাভ ইউ এভার টেস্টেড দিস, তুমি কি কখনো ওগুলোর স্বাদ গ্রহণ করেছো, খেয়ে দেখেছো? তারপর বলা হচ্ছে এর সঙ্গে আবার রাইট 4 সেন্টেন্সেস অন হোয়াট আদার ফুড ইউ লাইক ইটিং, 4টি বাক্য লেখো তুমি আর অন্য কি খাবার পছন্দ করো তার ওপরে। 4টি সেন্টেন্স, 4টি বাক্য লেখো। তো
এইটার দুটো পার্ট রয়েছে। প্রথমত জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি ওই আলু কাবলি এবং ফুচকার স্বাদ গ্রহণ করেছো, খেয়ে দেখেছো? এই পার্টটির জন্য আমরা লিখতে পারি, যদি আমরা খেয়ে থাকি, যদি তোমরা খেয়ে থাকো তোমরা লিখতে পারো ইয়েস আই হ্যাভ টেস্টেড আলু কাবলি অ্যান্ড ফুচকা। হ্যাঁ, আমি আলু কাবলি এবং ফুচকার স্বাদ গ্রহণ করেছি, খেয়ে দেখেছি। আর যদি না খেয়ে থাকো তাহলে এটাও লিখতে পারো নো আই হ্যাভ নট টেস্টেড আলু কাবলি অ্যান্ড ফুচকা। না, আমি আলু কাবলি এবং ফুচকার স্বাদ গ্রহণ করিনি। এভাবে লিখতে পারবো, যেটা খুশি। এবং তার পরের পার্টটি হচ্ছে যে তুমি আর অন্য কী খাবার পছন্দ করো সে বিষয়ে 4টা বাক্য, 4টা সেন্টেন্স লিখতে বলা হয়েছে। সেখানে কি লেখা হয়েছে? আই লাইক টু ইট চাউমিন দ্য মোস্ট। আমি সবচেয়ে বেশি চাউমিন খেতে পছন্দ করি। ইট ইজ এ ভেরি স্পাইসি ফুড। এটা একটা বেশ মশলাদার খাবার, খুব মশলাদার খাবার। আই ফাইন্ড ইট ভেরি টেস্টি। আই ফাইন্ড দিস ফুড ভেরি টেস্টি। আমার এই খাবারটাকে খুব সুস্বাদু লাগে। হোয়েন এভার আই গো টু এ ফেয়ার, যখনই আমি কোনো একটা মেলায় যাই, আই ইট চাউমিন, আমি চাউমিন খেয়ে থাকি। মেলায় গেলেই আমি চাউমিন খেয়ে থাকি। এইটা লেখা হলো তোমার অন্য কোন খাবার পছন্দ করো তুমি, তার উপরে 4টি বাক্য। এই গেল অ্যাক্টিভিটি 9-এর এ। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 9B। এখানে কি বলা রয়েছে? ইন দিস লেসন, এই পাঠেই ইউ রেড, তুমি পড়েছো অ্যাবাউট এ ভিলেজ ফেয়ার, একটা গ্রামের মেলা সম্বন্ধে। দেয়ার আর মেনি আদার ফেয়ার্স হেল্ড ইন আওয়ার স্টেট, আমাদের রাজ্যে আরও অনেক মেলা অনুষ্ঠিত হয়। পিকচার্স অফ 2 সাচ ফেয়ার্স আর গিভেন বিলো। এইরকম 2টি মেলার ছবি এখানে নিচে দেওয়া হলো। তো এখানে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে, তোমরা ছবিটা দেখেও বুঝতে পারছো, বা এখানে লেখা রয়েছে বুক ফেয়ার, বাংলায় আমরা যেটাকে বলি বইমেলাতে সাধারণত বই কেনাবেচা হয়। এবং তারপর আরেকটা রয়েছে হ্যান্ডিক্রাফটস ফেয়ার, সেটা হচ্ছে হ্যান্ডিক্রাফটস বলতে বোঝায় হস্তশিল্প মেলা। তো হস্তশিল্প মেলাতে কী বিক্রি করা হয়? এখানে পটস, ফ্লাওয়ার ভাস অ্যান্ড আদার ডেকোরেটিভ আইটেমস। সাধারণত পট বলতে পাত্র বোঝায়, ফ্লাওয়ার ভাস ফুলদানি, ডেকোরেটিভ আইটেমস হচ্ছে আমাদের ঘর সাজানোর যে সমস্ত উপকরণগুলো হয় বা উপাদানগুলোকে হয়, সেগুলো হচ্ছে ডেকোরেটিভ আইটেমস। এগুলো বিক্রি করা হয়, হাতে তৈরি এই সমস্ত জিনিসগুলো বিক্রি করা হয়। বিভিন্ন শিল্পীরা কী করে, এই সমস্ত জিনিসপত্রগুলো বিক্রি করার জন্য দোকান বসায়। তো দেখো এখানে বলা হচ্ছে কি, এরপর এই ইয়েতে গিভেন এ চান্স, যদি একটা সুযোগ দেওয়া হয়, সুযোগ পাও, হুইচ ওয়ান অফ দিস ফেয়ার্স, এই 2টি মেলার মধ্যে কোনটি উড ইউ লাইক টু ভিজিট, তুমি পরিদর্শন করতে চাও, তুমি যেতে চাও। রাইট ইন 4 সেন্টেন্সেস, 4টি বাক্যের মধ্যে লেখো। তাহলে এখানে লেখা হচ্ছে কি লেখা হচ্ছে, দেখো কি লিখেছি, দেখো আই উড লাইক টু ভিজিট দ্য বুক ফেয়ার, আমি বই মেলা পরিদর্শন করতে চাই, যেতে চাই। আই এম ফন্ড অফ রিডিং, আমি পড়তে পছন্দ করি, আমার পড়তে ভালো লাগে। সো আই উড নট মিস দিস অপরচুনিটি, তাই আমি এই সুযোগটি হারাতে চাই না। আই উড লাইক টু বাই সাম বুকস দ্যাট আই ওয়ান্ট টু রিড, আমি কিছু বই কিনতে চাইবো বা কিনতে চাই যেগুলো আমি পড়তে চাই। আমি কিছু বই কিনবো যেগুলো আমি পড়তে চাই। এ হলো বুক ফেয়ার সম্বন্ধে, বা আমি কোনটা পছন্দ করব, কোনটায় যেতে পছন্দ করব, সেটির সম্বন্ধে 4টি বাক্য। তো এখন এ পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।